বাংলাদেশের উচ্চশিক্ষা আজ এক নতুন উচ্চতায়। একসময় উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে হতো, আর এখন দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোই তৈরি করছে আন্তর্জাতিক মানের শিক্ষার্থী, গবেষক এবং উদ্ভাবক। সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামো দিয়ে নিজেদের প্রমাণ করছে। তো আজকে আমরা জানব বর্তমানে বাংলাদেশের সবথেকে সেরা 20টি সরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 20-এ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দক্ষিণাঞ্চলের গর্ব বলা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়কে। 2011 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, তবে অল্প সময়ে বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ক্যাম্পাসে শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সমানভাবে গুরুত্ব পায়। বর্তমানে এখানে আধুনিক বিজ্ঞান, আইটি এবং বাণিজ্য বিভাগে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে। এরপর নম্বর 19-এ রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুর শহরের অদূরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এটি, যেখানে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। এটি প্রতিষ্ঠিত হয় 1999 সালে, আর বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম অগ্রসরমান পাবলিক বিশ্ববিদ্যালয়। এরপর নম্বর 18-তে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের হৃদয়ে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেটি প্রতিষ্ঠিত হয় 2006 সালে। অল্প সময়ের মধ্যেই এটি দেশের অন্যতম দ্রুত বিকাশমান পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পেয়েছে। শিক্ষার মান, গবেষণা আর আধুনিক অবকাঠামোর সমন্বয়ে এটি আজ তরুণ প্রজন্মের পছন্দের কেন্দ্র। বিশেষ করে তথ্য প্রযুক্তি, ব্যবসায়, প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুনাম দিন দিন বাড়ছে। এরপর নম্বর 17-তে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটিও প্রতিষ্ঠিত হয় 2006 সালে। এটি বাংলাদেশের প্রথম সাংস্কৃতিক এবং পারফর্মিং আর্টস ভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে সাহিত্য, সঙ্গীত, নাটক, চারুকলা এবং চলচ্চিত্রের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাও দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টি শুধু শিক্ষা নয়, সংস্কৃতি এবং মুক্তচিন্তার চর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিত। এরপর নম্বর 16-তে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 2006 সালে প্রতিষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে চট্টগ্রাম বিভাগের অন্যতম শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান, প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং তথ্য প্রযুক্তি শিক্ষায় এটি দেশের তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আধুনিক ক্যাম্পাস, দক্ষ শিক্ষকবৃন্দ এবং গবেষণামুখী শিক্ষা এই বিশ্ববিদ্যালয়টিকে অনন্য করে তুলেছে। এরপর নম্বর 15-তে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 2008 সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নাম অনুসারে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি জ্ঞান, স্বাধীন চিন্তা এবং প্রগতিশীলতার প্রতীক। এখানে সমাজবিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ইংরেজি এবং অর্থনীতি বিভাগে মানসম্মত শিক্ষা দেওয়া হয়। উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এটি বর্তমানে উচ্চশিক্ষার আলোকবর্তিকা এবং উত্তরবঙ্গের গর্ব। এরপর নম্বর 14-তে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটি 2005 সালে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে আধুনিক শহরি ক্যাম্পাসে শিক্ষার্থীরা উচ্চমানের শিক্ষা এবং গবেষণার সুযোগ পান। বিশেষ করে ব্যবসায়, প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগগুলো খুবই জনপ্রিয়। এটি দেশের শিক্ষার মান উন্নয়নের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এরপর নম্বর 13-তে রয়েছে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়। 1969 সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ধর্মীয় শিক্ষা, আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিকে একত্রে করে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে। বিশেষ করে ইসলামিক শিক্ষা, আইন, কম্পিউটার বিজ্ঞান এবং ব্যবসায়, প্রশাসন বিভাগগুলোতে এটি শিক্ষার্থীদের জন্য বেশ জনপ্রিয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি অনলাইন শিক্ষার মান উন্নয়নে এবং আধুনিক ল্যাব সুবিধা সম্প্রসারণে অগ্রগামী ভূমিকা রেখেছে। এরপর নম্বর 12-তে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পূর্বে যার নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1998 সালে। এটি চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং সুপার স্পেশালাইজড মেডিকেল সেবার ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান। এটিতে কার্ডিওলজি, ক্যান্সার, অর্গান ট্রান্সপ্ল্যান্ট এবং মেডিকেল রিসার্চের মতো উচ্চমানের বিভাগগুলো রয়েছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের শুধু ক্লিনিক্যাল দক্ষতা নয়, গবেষণার জন্য আন্তর্জাতিক মানের প্রস্তুতি প্রদান করে। এরপর নম্বর 11-তে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে যাকে চুয়েট বলা হয়। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়। এটি আধুনিক ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য দেশজুড়ে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি উচ্চমানের গবেষণা, আধুনিক ল্যাব সুবিধা এবং উদ্ভাবনী প্রকল্পের জন্য শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম উদ্ভাবন এবং সামুদ্রিক গবেষণা পার্ক চালু করেছে। এরপর নম্বর 10-এ রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1986 সালে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি আইসিটি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য শক্তি গবেষণায় দেশের অগ্রণী প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির আধুনিক ক্যাম্পাস, গবেষণাগার এবং উদ্ভাবনী শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করে। বর্তমানে এটি আন্তর্জাতিক মানের প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় শীর্ষে অবস্থান করছে। এরপর নম্বর 9-এ রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গর্ব খুলনা বিশ্ববিদ্যালয়। 1991 সালে প্রতিষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গবেষণামুখী পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি শিক্ষার্থীদের উদ্ভাবনীর চেতনা, আধুনিক গবেষণা এবং প্রযুক্তি শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করছে। বিশেষ করে পরিবেশ বিজ্ঞান, স্থাপত্য, জীবন বিজ্ঞান এবং সামুদ্রিক গবেষণা বিভাগগুলো দেশজুড়ে বিখ্যাত। খুলনা বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ ও মনোরম পরিবেশ প্রদান করে। এরপর নম্বর 8-এ রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার উচ্চমানের জন্য পরিচিত। এটি তার আধুনিক ল্যাব, গবেষণামুখী কোর্স এবং উদ্ভাবনী শিক্ষার পরিবেশের কারণে শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। এরপর নম্বর 7-এ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা কুয়েট নামে প্রচুর বিখ্যাত। এটি ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেশের সেরা শিক্ষাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। কুয়েটের আধুনিক ল্যাব, গবেষণাগার এবং উদ্ভাবনী শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী চেতনাকে বিকশিত করে। বর্তমানে এটি গ্রিন এনার্জি অ্যান্ড রোবোটিক্স সেন্টার চালু করেছে, যা আন্তর্জাতিক স্বীকৃতির যোগ্যতা অর্জন করেছে। এরপর নম্বর 6-এ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1966 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়। পাহাড় ও প্রাকৃতিক সবুজে ঘেরা এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশ প্রদান করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী। বিশেষ করে ব্যবসায়, প্রশাসন, সমাজবিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান এবং বিজ্ঞান প্রযুক্তি বিভাগগুলোতে বিশ্ববিদ্যালয়টির সুনাম দিন দিন বাড়ছে। বর্তমানে এটি দেশের অন্যতম মানসম্মত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এরপর নম্বর 5-এ রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 1961 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষার অগ্রগামী প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশের প্রথম কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহ জেলায় অবস্থিত। এটি কৃষি, ভেটেরিনারি, ফিশারিজ এবং খাদ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা ও গবেষণা প্রদান করে। বিশ্ববিদ্যালয়টির আধুনিক ল্যাব, গবেষণাগার এবং কৃষি গবেষণার ক্ষেত্রগুলো শিক্ষার্থীদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করে। বর্তমানে এটি আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষা ও প্রযুক্তি গবেষণার জন্য স্বীকৃতি পেয়েছে। এরপর নম্বর 4-এ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1970 সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ রেসিডেন্সিয়াল পাবলিক বিশ্ববিদ্যালয়। সাভারের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনন্য এক শৃঙ্খলাবদ্ধ এবং সৃষ্টিশীল পরিবেশ প্রদান করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দেশের অন্যতম অগ্রণী। বিশেষ করে পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং ইংরেজি বিভাগের সুনাম দেশের মধ্যে প্রসিদ্ধ। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্ভাবনী শিক্ষার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এরপর নম্বর 3-এ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 1953 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বড় পাবলিক বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনন্য এক শৃঙ্খলাবদ্ধ এবং প্রাকৃতিক পরিবেশ প্রদান করে। এটি শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য দেশের শীর্ষস্থানীয়। বিশেষ করে বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কলা ও মানবিক বিভাগগুলোতে এর সুনাম ব্যাপক। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের মানসম্মত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এরপর নম্বর 2-এ রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে সবাই বুয়েট নামে চেনে। 1962 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দেশের সেরা প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান। এটি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণায় আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য পরিচিত।
এখান থেকে পাশ করা ইঞ্জিনিয়াররা শুধু বাংলাদেশ নয় বিশ্বজুড়েই তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অবদান বুয়েটকে বর্তমানে দেশের টেকনিক্যাল শিক্ষায় 1 নম্বর রেখেছে। এরপর নম্বর 1-এ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্বাধিক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের অক্সফোর্ড নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয় দেশের বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখানে 13টি ফ্যাকাল্টি, 83টি বিভাগ এবং অসংখ্য ইনস্টিটিউট রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে বেরিয়ে এসেছে দেশের বহু প্রধানমন্ত্রী, বিজ্ঞানী, কবি, রাজনীতিক এবং সাহিত্যিক। বিশ্বমানের গবেষণা, প্রতিভাবান শিক্ষক এবং বিশাল ক্যাম্পাসের কারণে এখনও এটি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে অবস্থান করছে। তো এই ছিল বাংলাদেশের সবচেয়ে সেরা 20টি বিশ্ববিদ্যালয়ের তালিকা, যারা শুধু শিক্ষায় নয় দেশের অর্থনীতি, প্রযুক্তি, গবেষণা এবং সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখছে। তো এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটি তা কমেন্টে জানিয়ে দিন। এবং আপনি যদি কুমিল্লা বনাম নোয়াখালীর মধ্যে একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।